এইবার কষ্ট তোলেন ভাই। আমাদের তল দিয়ে আসছে, এই ডুব দিল ডুব দিল ডুব দিল, এই লেজ 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 লেজ। এবার আমরা এখানে এ বাবা ভাসছে, এ কত বড়, এ কত বড় কুমির রে বাবা। চারটে মানুষ একা খেয়ে ফেলতে পারে, ও ছাগল টাগল কিছু খাইছে না, ওর সামনে হরিণ টরিণ পড়লি অমনি কাপ। গত কয়েকদিন ধরে ঢাংমারি খালসহ সুন্দরবনের আশেপাশের এলাকায় রয়েছি। ভাবছিলাম যে সুন্দরবনের এই খালে, মানে ঢাংমারি খালে প্রায় কুমির দেখা যায়, কুমিরের আক্রমণের ঘটনাও ঘটে। আমরা গত কয়েকদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, কিন্তু আজকে যখন ফিরে যাচ্ছি তখন হুট করেই সামনে পড়ল ঢাংমারির সেই বিশালাকার কুমিরটি। না, ওপাশ যেও না, ওপাশ যেও না, যেও না যেও না যেও না। একদম বোট কভার করে দেন, বোট কভার করে দেন। একদম বড়টা, একদম বড়টা। একেবারে আল্লাহু আকবার। আস্তে আস্তে আওয়াজ করে না, আওয়াজ করে না, ও যাক, ও যাচ্ছে যাক। এ বাবা, একটু পানি নড়ে না ভাই। এই লেজ কোথায়? লেজ বহু দূরে, এই বড়টা সবচেয়ে বড়টা। এই ও ভাসবে, ও খাইছে ভরপেট। এই যে এই যে ও ভরপেট খাইছে, ও ডুবার কায়দা নেই। পকেটে, যান পকেটে, ভরপেট খাইছে মনে হয়। এ বাবা ভাসছে, এ কত বড়, এ বাবা, আরে সর্বনাশ, কত বড় কুমির রে বাবা। চারটে মানুষ একা খেয়ে ফেলতে পারে, ও ছাগল টাগল কিছু খাইছে। হ্যাঁ, যার জন্য ও ডুবতে পারতেছে না। অজয় ঠিক আছে, সমস্যা আমার যে না, পরিচিত আবার বের হয়েছে। হ্যাঁ, আমরা সাঁতর আছে, একটু পানি নড়ে ভাই। এই শিকারির হাত থেকে বাঁচা সম্ভব? মানে কোনো রকমের নড়াচড়া, পানি একটুও নড়ে না। মাশাআল্লাহ সাইজ। ওরে বাবা, লেজ সার্কাস দেখায়, ও মাঝে মধ্যে সার্কাস দেখায়। কত লম্বা, মাথাটা কত বড় এটা, সর্বনাশ। আমাকে মতো দুইজন লাগবে ওর সকালবেলার ব্রেকফাস্ট। ধারণা করছি এটি এখানকার সবচেয়ে বড় সেই কালো কুমিরটি, যেটি মোশাররফকে ধরে নিয়ে গিয়েছিল, যেটি আক্রমণ করেছিল সুব্রতকে। যাই হোক, সামনে একটি নৌকা আসছে, ঠিক কুমির যে বরাবর যাচ্ছে সেই বরাবর। তাদেরকে ইশারায় আমরা সরে আসতে বললাম। ওদিক থেকে তারা মনে হয় খুব একটা গুরুত্ব দিচ্ছে না। বড় কুমিরটি তারা দেখেনি। এদিকে ভয়ঙ্কর ব্যাপারটা হলো যে কুমিরটি ডুব দিয়েছে, এই যে আবার ভাসছে। আরে বাবা, মাথাটা কত বড়, শেষই হচ্ছে না। এই আবার ডুবতেছে। ডুববে না, ডুববে না। এ তো সাবমেরিন পুরা। সাবমেরিন, সুন্দরবনের সাবমেরিন। বিশাল আকৃতির এই কুমিরটি একবার ভাসছে একবার ডুবছে, এভাবেই চলছে খালের গোড়ার দিকে, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকেই ছবি তোলার চেষ্টা করছি, লম্বা সময় ধরে দেখছি এই কুমিরটিকে। বড় কুমিরটির দৈর্ঘ্যে সম্ভবত 18 কিংবা 20 ফিট হতে পারে। এখানকার মানুষরা বলে 19-20 হাত লম্বা এটি। কি আপনি যে ওই যে আপনার যে একটা ভিডিও দেখছিলাম, ওই যে গরু নিয়ে উল্টাপাল্টা করতেছে, একটা বড় গরু, এই তো এটি, ওই বান গাছের ওইখানে। হ্যাঁ, ওইখান থেকে আমার টলার এগোচ্ছে না স্রোতে, হ্যাঁ, আর ওই গরু আস্ত গরু নিয়ে ও এগোয় আসতেছে মুখে নিয়ে, আর এরকম হাঁ করেছে, পুরো গরুটার গালের ভিতরে চলে গেছে। সর্বনাশ। এই কুমিরই সেটা, এই কুমির, এইটা, এই যে কালোটা, ওই যে আবার বের হয়েছে। হ্যাঁ, ওই আমি ওই যে আবার বের হয়েছে। ড্রোনটা যদি কাজ করানো যায় তো। ও বারবার ভাসতেছে ডুবতেছে, কি মনে হয় ভাই? ওর পেটে হচ্ছে ও হয় আস্ত খাসি টাসি খেয়ে ফেলিছে, হ্যাঁ। ওই খাসির পেট ফুলে উঠিছে, যার জন্য আচ্ছা। ডুবে থাকতে পারতেছে। ওই দেখেন না, আবার এখন একটা মোড় নিছে। বা হরিণ টরিণ খাইছে। হ্যাঁ। ওই যে আগের দিন কলনে হরিণ ধরছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিণ ধরছে, পরশুদিন। হ্যাঁ, আস্ত হরিণ যদি ও গিলে ফেলে, হ্যাঁ। তাহলে ওর পেটের ভিতরে ওটা ফোলে, অনেক সময় আছে ওগুলা বের করে দেয়। কি বলে, তা খাইতে থাকে। পরে 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 আমরা কুমির দেখি। ওরে ভাই, যাচ্ছে যান, এবার তো ডুবে টাইনে যান। জাহাজ, যাচ্ছে।
হালকা একটু টেনে যান, আরেকটু দূর দিয়ে যাই। এরকম কাজ দিন। ওরে লেজ এখন নাড়তেছে, লেজ নাড়ানো দেখা যাচ্ছে ভাই। হালকা কোনো ওরে ভাই ওর সাঁতরাচ্ছে দেখেন, এই এই আবার ডুবে গেল, 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 ডুবে গেল। এই কুমিরটি শুধু নয়, প্রতিটি কুমিরই যারা এই খালের আশেপাশের বাসিন্দা তারা এই খালে প্রবেশ করে, বড় নদী থেকে এখানে এসে ঢোকে আবার বের হয়, চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে আক্রমণ করে। বিশেষ করে যাদের স্বজনদেরকে এই কুমিরটি মেরে ফেলেছে তাদের মনের অবস্থা কি হয় সেটি ভাবছি। চোখের সামনে দিয়ে তাদের স্বজনের হত্যাকারী আসছে এবং যাচ্ছে, ভাসছে এবং ডুবছে, তারা প্রতিদিনই এদের দেখে। আমরা একবার পাইছিলাম হচ্ছে একেবারে ডাঙ্গার উপরে, এটা ওই নিচ থেকে ওই যে শেষ ভাটার সময় নিচ থেকে মাথা উপরের দিক দিছে, তো ওই পুরো বডি লেস বলি নামি আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় উঠছে? উঠছে আবার? ও ডুবে থাকতে পারে, কই দেখতে পাচ্ছি না তো। ও ভাসবে না, আমরা চলে আসছি কাছে। না ভাসবে? বেহায়া বেহায়া? গরম বেহায়া হাউস হয়ে গেছে। ওই যে এই না না না, ওটা না। খাইয়ে খাইয়ে লোভ হয়ে গেছে একদম, দেখেছেন হ্যাঁ। মারিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ওর সামনে হরিণ টরিণ পড়লি অমনি কাপ ঘাপ করে মারি দিবে। হরিণ খায়, কুমিরও খায়, এ সরি আপনার বানরও খায়। যা পাবে। বানর ওই যে ভাটার সময় ইয়ে করতে করতে আসে না, টুকে টুকে খায়, ওই যে শ্বাসমূলের শ্বাস মানে কচি শ্বাসমূলগুলো যে খায় না, ওই সময় গাছে কারা। ওরে বাবা, এদের আবার এদেরও চেহারা কি সুন্দর। এটা কি চিল না ইগল? ইগল ইগল লাগে, বুক সাদা। ওই রুবেলরা বলতে পারবে, পাখি বিজ্ঞানীরা। ও দুইজন তো বেশ প্রেম করতেছে, দেখেন কি সুন্দর। ওরে এই পার আসলো কখন? এইবার কষ্ট তোলেন আমাদের তল দিয়ে আসছে, এই ডুব দিল, ডুব দিল, ডুব দিল, এই লেজ 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 লেজ। এই পারে গেল কখন? আমাদের তল দিয়ে গেল? আমাদের দেখাচ্ছে, তোরা ঘন ঘন নামিস, আমাদের মাছ তোকে ধরাবো নি, আমাদের তল দিয়ে গেল নাকি ও? দূর থেকে কুমিরদের দেখে তাড়াহুড়ো করে নৌকা নিয়ে উপরে উঠে গেল সামনের নৌকার লোকেরা, জেলেরা কিংবা এখানকার বন্যপ্রাণী যা কিছুই আছে একেবারেই চরম ঝুঁকির মধ্যেই তারা বসবাস করে। যদিও কুমিরের খালিটি সতর্ক থাকতেই হয়। আবার ভাসছে দেখেন, ও উপরে রেস্ট নেবে ভাই, পেট ভরা, পেট ভরা, ওর ডোবার কোনো কায়দা নেই, আমি যে বললাম। এবার উজানে ফেরবে, ও তো বিশাল বিশাল পোজ দিচ্ছে। হ্যাঁ, লেজ নাড়াচ্ছে, দেখছেন কিরকম ডাক? খুব বিকট আওয়াজ। হ্যাঁ, কুমির ডাক দেয় শুনছি। হ্যাঁ, তা আমি হচ্ছে ঢাক শোনালো, ও এরকম ডাক দেয়, খুব বিকট আওয়াজ। হ্যাঁ, এরকম। এই চলো রে, বাতাস দিছে, বৃষ্টি হবে মনে হয়। কিছুদিন আগেই এই বড় কুমিরটি ঘাগড়ামারি ফরেস্ট অফিসের পাশের খাল থেকে একটি হরিণ ধরে খেয়েছে। এছাড়া কুকুর কিংবা ছাগল কিংবা কখনো কখনো মানুষ এদের খাদ্য তালিকায় চলে আসে। আমরা বেশ সতর্ক থাকি। আমরা কুমিরটিকে দেখার আশার ছেড়ে দিলাম, সে চলে গেল তার মতো করে বড় নদী পশুর দিয়ে, হয়তো সে নেমে পড়বে সামনের গরম জল খাল কিংবা কুমিরটি তার মতো করে চলে যাক। আমরা এখন সোজা খালের উল্টো পাশে গিয়ে বিরতি নেব খ্রিস্টান পাড়ায়। ওই দেখেন এখানে অ্যাকশন করতেছে এরা, একই কায়দায় চলে। কি বাড়ি টাড়ি যায় না এরা? উল্টো পাশেই কিন্তু কুমির ভাসছে, ডুবছে। আর এছাড়া এই পানির তলে আর কি কি আছে এরা জানে না, আমরাও জানি না। কাজেই এই কুমিরের খালে এভাবে ঝুঁকি নিয়ে সকাল বিকাল
জোয়ার ভাটা বলে কিছু নেই, মানুষদের আনাগোনা, তাদের এই পানিতে নামা সত্যি ভয়ঙ্কর। এর মধ্যে নাই আইজুল, সাবধান। বলতে পারেন এখানে আমরা একটি চা বিরতি নিচ্ছি, আবারও রওনা হবে একটু পর। ওই ব্যাগ না হলেও চলবে মনে হয়। না, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। আইজুল, সাবধানে সাবধানে দেখো। রাটলার জন্য একটু ওকে একটু সালাম টালাম দিও, খাবার থাকলে দিও একটু। হ্যাঁ, বাতাস ছাড়ছে। কালকের কাঁকড়া খাইছিলা? রান্ধে খাইছো? এ কি কাঁকড়া ধরার মিশনে আছে? এই তো। তো তুমি একসাথে তুমি লাকড়িও নিবা? ওই বড় কুমিরটা দেখলাম এখানে, এই যে ওই বাঁকে ওই যে অনেক বড়টা, বিশাল বড়টা। একটু ওঠেন আপনারা, বাচ্চা কাচ্চাকে উঠান, কেন ওরা তো কোনা মেরে আসে। বাঘটাকে এদিকে আসবে না বলছে আপনাকে? হ্যাঁ, কুমির কত বড় জানেন? না দেখালে হচ্ছে না, এই একটু আমি দেখাই ওনাদেরকে। কুমিরের কথা বলছি, সেই নামার পর থেকে ওনারা কিছুতেই সেটিকে পাত্তা দিতে চাচ্ছেন না, কিছুতেই না। পরে বাধ্য হয়ে আমাদের ক্যামেরায় তোলা ছবিগুলো দেখালাম। একটু দেখান, দেখতে পাচ্ছে না বলে তার একটু দেখান ভাই, সে দেখতে পাচ্ছে। দেখাচ্ছি আবার দেখাচ্ছি। এইবার দেখতে পাচ্ছ? না তোমার কোন নামি দেখা লাগে। আরে না 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 আই পিও কে এই যাইস না এ পিয়ান্তি আবার এই বিন্দু বসে আপনি কাদেরকে কুমির দেখাচ্ছেন? এখানকার মানুষেরা আসলে নিজেরা আক্রান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছুকেই গুরুত্ব দিতে চান না। বলছিলাম ডাংমারি খালের মানুষদের কথা, যারা অনেকেই আক্রান্ত হয়েছে। এই খালে পাশ থেকে তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে যায় কুমিরে, প্রায় কুকুরও নিয়ে যায় ধরে, কখনো কখনো মানুষও ধরে। এখানে গত 1-1.5 বছরে 2 জনকে হত্যা করেছে এখানকার কুমিরেরা। তারপরেও তারা মোটেই গুরুত্ব দিতে চান না। আসলে গুরুত্ব দিতে চান না কি কারণে? পেটের কারণে নাকি নেহাত স্বভাব সুলভ কারণে, সেটি বলা মুশকিল। যে এলাকার না একে খাওয়া যাবে না। না, আপনারা সাবধান থাকেন, বুঝছেন? আর ছোটগুলোর সাহস বেশি। কুমির দেখতে দেখতে ওই একটা কাঁকড়া ভেসে যাচ্ছে, দিচ্ছে দৌড়। লবণ জলের এই মানুষদের আসলে পেটের ক্ষুধা কখনোই কাটে না, যে কারণে ঘুরে ফিরে তারা বনেই নামেন, ঘুরে ফিরে তারা সুন্দরবনের খাল নদীতে মাছ ধরতে যান, জীবনের ঝুঁকি থাকলেও। আলম ভাই তাহলে থাকেন, ভালো থাকেন, সাবধানে থাকেন। বড় কুমিরটা দেখলাম এখানে, বড় কুমিরটা দেখলাম এখানে। আর এই মানুষগুলো এমন কিছু বলো এদেরকে। হ্যাঁ, এসব দেখেন আর আফসোস করেন নিহত সুব্রতর স্ত্রী মুন। আসলে বিপদকে গুরুত্ব না দেওয়া এবং পাত্তা না দেওয়া মানুষদের কার্যকলাপ দেখে দীর্ঘশ্বাস ছাড়ছেন তিনি। দেখি গাছের পিছনে দৌড়াচ্ছে। এবার হবে। ইরে আল্লাহ, পানিতে নেমে গেছে না? ওরে বাবা, এবার তো 1 সপ্তাহ চলে যাবে গাছ দিয়ে। তারপরে সকালে নামবে, এখন থাকবে।
এখানে রেখে দিবে। আপনারা এখন চলে যাচ্ছেন? আমরা যাই, আমরা যাই তাহলে দেখা হবে না মন। হয়। ঠিক আছে, দেখা হবে না, আবার আসবানি। হ্যাঁ, ওরে ট্রলার তো পুরো স্পিডে, ট্রলার তো এই কুমিরের মতো করে যাচ্ছে, কাকার সাথে চলে যাও। বিরাট স্পিড। কাকার সাথে চলে যাও তাহলে। কোন দিক দিয়ে উঠবো? আমাদের তো কাদা ভাঙা লাগবে। এই শুভ্র কই? শুভ্র কই? ওই যে কাকির কোলে। ও যাত্রার কোলে। এ ছোট খালা, তাহলে বের হচ্ছে, আমরা রওনা দিচ্ছি। এ কি শুভ্র নাকি? ঘুম পড়ছে, ঠিক আছে। কুমিরের খাল থেকে বিদায় নিচ্ছি। ভাই চলেন ঝটপট উঠে পড়ি, চলেন ঝটপট উঠে। কোন দিক দিয়ে উঠবো, কোন দিক দিয়ে? 1 বছর হয়নি আমাদের ঢাংমারির সুব্রতকে কুমিরে নিয়ে গেছে। কুমির আক্রমণ করেছে মোশাররফকে, এছাড়া আর কয়েকজনকে আক্রমণ করেছে, কিন্তু 2জনকে হত্যা করেছে এই ঢাংমারির কুমির। সেই কুমিরের খাল ধরে আমাদের যে চলাফেরা, আমাদের জীবনযাপন, সেটি গত কয়েকদিন ধরে আপনারা দেখছিলেন। গত কয়েকদিন ধরেই এই ঢাংমারি খালের আশেপাশে আমরা ঘুরছি, এখানে বসবাস করছি আমাদের ট্রলার নিয়ে, কখনো খালের ভেতরে, কখনো বা ডাঙায়। সেই সুন্দরবন জীবন আপনাদের কেমন লাগলো জানাবেন। গত কয়েকদিন ধরে ঢাংমারির জুয়েল আমাদের সহযোগিতা করছিলেন। ওই যে সামনে মন দেখছেন, মনের স্বামী সুব্রত যাকে কুমিরে নিয়ে গেছে, আমাদের এই জুয়েল তার সাথেই ছিল সেই সময়। তো সহযাত্রী বন্ধুর এরকম করুণ মৃত্যু দেখার পর থেকে জুয়েল কিন্তু আর সুন্দরবনে নামেনি, সে অন্য কোনোভাবে পেট চালানোর চেষ্টা করছে। কিন্তু সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষদের আসলে অন্য কিছু করে পেট চালানো কঠিন হয়ে পড়ে, কারণ দীর্ঘদিনের অভ্যস্ততা এবং একই সঙ্গে বিকল্প না থাকা। কাজকাম করা শিখে গেছি। ওরে বাবা, এত এই বয়সে এসে কাজকাম শিখছো? ওই যে লাইন ধরে যত দূর চোখ যায়। কি গতি! হ্যাঁ, রওনা দিলাম। ঢাকমারি ধরে যখন বড় নদী পশুরে আমরা আসি, তখন ভাটা শেষ হয়ে আবার জোয়ার লেগেছে। প্রথম জোয়ারে এখানকার মানুষেরা চিংড়ি মাছের পোনা ধরার চেষ্টা করে। নারী পুরুষ নির্বিশেষে, শিশু নির্বিশেষে সবাই নেমে পড়েন এই লবণ পানিতে। যাদের সামর্থ্য আছে তারা একটু দূরে গিয়ে বড় জাল পাতেন, যাদের সামর্থ্য কম তারা ছোট 3 কোনা নেট জাল নিয়ে ডুবতে থাকেন পশুরের নদীতে, আশেপাশের নোনা পানিতে। এটাই এই লবণ জলের মানুষদের জীবন। মাঝে মাঝে যখন আবহাওয়া খারাপ হয়, বিশেষ করে সামুদ্রিক জলোচ্ছ্বাস আসে, তখন এখানকার দুকুল ছাপিয়ে লবণ পানি উঠে পড়ে, এখানকার পুরো জনপদ ভেসে যায় লবণ জলে। সেই লবণ জলের মানুষদের প্রতি শুভকামনা। 3 মাসের নিষেধাজ্ঞা চলছে সুন্দরবনে, সেই নিষেধাজ্ঞা শেষ হলে আবারও তারা সুন্দরবনে যাওয়া আসা শুরু করবে। এখন কথা হচ্ছে যে নিষেধাজ্ঞা চলছে, যারা নিয়ম মানছে তারা কিন্তু ভীষণ কষ্টে জীবনযাপন করছে, আর যারা অন্যায় করছে, নিয়ম মানছে না, যারা অপরাধী, তারা কিন্তু সুন্দরবনের ভেতরে গিয়ে বিষ দিয়ে মাছ ধরছে, শিকার করছে, তাণ্ডব চালাচ্ছে। তো কাজেই এই যে বৈপরীত্য, এই যে তাদেরকে সামাল দেওয়া যাচ্ছে না, চেষ্টা চলছে, কিন্তু যে শিকারীরা রয়েছে তাদের তাণ্ডব কিন্তু ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে। আর এই নিষিদ্ধ সময়ে যারা সুন্দরবনের ভেতরে গিয়ে বিষ দিয়ে মাছ শিকার করছে, তাদের ধরার চেষ্টা করেও আসলে খুব বেশি লাভ হচ্ছে না। হয়তো 100 জনের মধ্যে 2-4 জন ধরা পড়ছে, বাকি সবাই কিন্তু সুন্দরবনের ভিতরে তাণ্ডব চালাচ্ছে। এখনও এই মুহূর্তেও প্রতিদিন সুন্দরবন থেকে উঠছে বিষ মাখানো চিংড়ি মাছ কিংবা শুটকি মাছ, এবং সেই পরিমাণ মনকে মন, টনকে টন। হয় যাই হোক, আমরা সফর শেষ করবো। আমাদের এবারে সহযাত্রী সাকিবকে দেখছেন, পিছনে ট্রলার চালাচ্ছে আজিজুল, বেলায়েত ভাই ছিলেন, এবং ঢাংমারির জুয়েল সার্বক্ষণিক আমাদের সঙ্গ দিয়েছেন।
আমরা ঘুরেছি সুন্দরবনের কয়েকটি প্রান্ত। একেবারে দূর এলাকায় চলে গিয়েছিলাম একটি জরুরি কাজে, সেখান থেকে ফিরেছি। আমরা গিয়েছিলাম সুতারখালিতে, কালাবগি সুতারখালি যে অঞ্চলটি রয়েছে সেখান থেকে আবার পশুরে ফিরে ঢাংমারি থেকে আমরা মংলা হয়ে ফিরে যাচ্ছি। তুমি যাবা কি করে, কোন দিক দিয়ে? এটাতে উঠে যে যার বাড়িতে। ভাই ও ভাই বিদায় দিও, এনায়েত নাই, বিদায়ও নাই। দেখেন দেখেন দেখেন, গিয়ান না পার হয়েছি। বানিয়া শান্তা বাজার, এখন মংলা যাচ্ছি। এতক্ষণে আমাদের ক্যাপ্টেন আছে, শোকা নিতে গেছে। এই জায়গাটা তো ঝুঁকিপূর্ণ পার হওয়া। সন্ধ্যা হয়ে গেল, আজান দিয়ে দিচ্ছে মাগরিবের। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। পরের সিজনে আবার দেখা হবে। পরের সিজনে আসতে একটু দেরি হবে, তবে তার আগে আমরা হয়তো অন্য কোনো দিকে একটা সফর করব। ভালো থাকবেন সবাই। রে বাবা, না ঠিক আছে, কেউ বড়ই দেখানো যাচ্ছে না। সাবধান সবাই। বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। সুন্দরবনে ফিরবো আবারও কিছুদিন পর। তার আগে আমাদের পাঠশালা পদ্মা যমুনার চর নিয়ে নতুন একটি সিজন থাকছে।